কৃষকের সেবায় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আলোচনা করব পেয়ারা গাছের চাষ এবং তার বিভিন্ন রোগ পোকা ইত্যাদি সমস্যা ও তার সমাধান। তাহলে পেয়ারাকে আমরা দেখেছি, অনেকে বলেন টুয়ার্ডস আপেল গরিবের আপেল। পেয়ারা গুণাগুণ আপেলের থেকে কোনো অংশে কম নয়। পেয়ারাতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস ছাড়াও ভিটামিন সি আমাদের মানবদের হাড়ের গঠন ও বৃদ্ধিতে প্রচুর প্রয়োজন সেগুলো থাকে। শুধু এই গুণটাই নয়, পেয়ারাতে প্রচুর পরিমাণে পেকটিন থাকায় জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা যায়। আমাদের রাজ্যে ব্যবসায় ভিত্তিক পেয়ারার চাষ খুব জনপ্রিয় হয়ে উঠেছে এবং বীরভূম, বাঁকুড়া, হুগলি, মেদিনীপুর প্রভৃতি জেলাতেও পেয়ারার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এখন দেখব যে উন্নত জাতগুলো কি কি রয়েছে পেয়ারা ক্ষেত্রে। L49, এলাহাবাদ সফেদা, তারপর হচ্ছে বারুইপুর, লোকাল, হরিজা, খাজা ইত্যাদি জাতগুলো রয়েছে। আমরা কখন লাগাবো না, মেনলি বলছে যে আষাঢ় থেকে ভাদ্র মাসে অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বরে পেয়ারা লাগানো যায়। এর রোপণের দূরত্ব হচ্ছে 5 মিটার বা 5 মিটার বা 15 ফুট বা 15 ফুট দূরত্ব, এবং প্রতিটি গর্তের মাপ হচ্ছে 2 ফুট বা 2 ফুট বা 2 ফুট। বলছে গর্ত খোঁড়ার আগে সমস্ত জমিতে ফিতে বসিয়ে নির্দিষ্ট দূরত্বে যেখানে গাছ লাগানো হবে সেগুলো চিহ্নিত করতে হবে এবং জ্যৈষ্ঠ মাসের মধ্যে গর্ত খুলে ফেলতে হবে। এবং গর্ত করার সময় নিচের অর্ধেক মাটি গর্তের বাঁ পাশে এবং উপরের মাটিতে রাখতে হবে ডান পাশে। এরপর 1 সপ্তাহ ভালো করে রোদ খাওয়াতে হবে এবং 1 সপ্তাহ পরে নিচের অর্ধেক মাটির সাথে গোবর সার, সুপার ফসফেট এবং উই পোকা প্রবণ এলাকায় 500 গ্রাম করে ফুরাডন বা কার্বোফুরন ভালো করে মিশিয়ে গর্ত ভরাট করতে হবে। এবার আছে কী ধরনের জলবায়ু লাগে না, ঠান্ডা এবং গরম যে জায়গায় 2 প্রকার প্রখর, কিন্তু শীতে তুষারপাত হয় না সে, এবং গ্রীষ্মে আমরা যেখানে আবহাওয়া আর্দ্রতা বেশি এরকম জায়গায় পেয়ারা খুব ভালো হয়। হ্যাঁ, এবং বলছে যে আমাদের বিশেষ করে বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুরে প্রায় দোআঁশ মাটি, বেলে মাটি সব মাটিতেই পেয়ারা চাষ করা যায়। এবার আসছি যে পেয়ারা ক্ষেত্রে জৈব এবং রাসায়নিক সার কীভাবে প্রয়োগ করব। বলছে গোবর সার গর্ত প্রতি 20 কেজি করে এবং ফসফরাস 80 গ্রাম দিতে হবে। এরপর 1 বছর বয়সে গাছকে আমরা দেবো গোবর সার 20 কেজি, 50 গ্রাম দেবো নাইট্রোজেন, ফসফরাস দেবো 100 গ্রাম এবং 50 গ্রাম দেবো পটাশিয়াম। আবার পূর্ণবয়স্ক বা ফলন্ত গাছ যখন হবে তা 50 কেজি গোবর সার, 400 গ্রাম হচ্ছে নাইট্রোজেন, 250 গ্রাম হচ্ছে ফসফরাস এবং পটাশিয়াম 250 গ্রাম। বলছি পুরো সারকে দুভাগে ভাগ করে 1 ভাগ বর্ষার আগে জ্যৈষ্ঠ মাসে, আরেকটা ভাগ আপনার দিতে হবে বর্ষার পর আশ্বিন কার্তিক মাসে দিতে হয়। এবার হচ্ছে এরা বংশ বিস্তার কীভাবে করে সেটা আমাদের জেনে নিতে হবে। যে বিভিন্ন প্রকার কলম করে ভালো জাতের গাছের বংশ বিস্তার হয়ে থাকে, যেমন গুটি কলম, জোর কলম, চোখ কলম ইত্যাদি। এর মধ্যে গুটি কলম হচ্ছে সবথেকে সহজ। গুটি কলম করার জন্য বলছে মা গাছকে জুন মাসে অর্থাৎ মাদার প্ল্যান্টকে 1.5 থেকে 2 ইঞ্চি মতো চওড়া ছাল ডালের ডগা থেকে 1 ফুট নিচে তুলে ফেলা হয়। এরপর ওই জায়গায় মাটি, সারের মিশ্রণ, যেমন হচ্ছে 1 ভাগ বালি, 2 ভাগ হচ্ছে আপনার পাতা পচা সার, 2 ভাগ মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর 100 গেজের কাঠিন কাগজ দিয়ে ঢেকে দড়ি দিয়ে ভালো করে বেঁধে দেওয়া হয় এবং প্রায় 4 থেকে 6 সপ্তাহ পরে গুটি কলম কাটার উপযুক্ত হয়। এবার গাছ লাগানোর পদ্ধতি সময় বলছে পেয়ারা গাছ জুন জুলাই মাসে লাগায়। গাছ লাগানোর আগে 2 ফুট 2 ফুট আকারে গর্ত করতে হবে এবং সেখানে 15 ফুট 15 ফুট দূরত্ব কাটতে হবে। প্রত্যেক গর্তে বলছে 15 থেকে 20 কেজি গোবর সার দিতে হবে এবং 4 থেকে 5 কেজি কাঠের ছাই, 100 গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট দিয়ে গর্তগুলোকে ভর্তি করতে হবে। বর্ষার শুরুতেই গর্তের মিশ্রণকে ভালোভাবে মিশিয়ে একটি করে গাছ লাগাতে হবে। এবার আমরা দেখব যে এর পরিচর্যা কীভাবে করতে হবে। ভালো ফলন পেতে গেলে পেয়ারা গাছে নিয়মিত ট্রেনিং এবং ডাল ছাঁটা দরকার। ট্রেনিংয়ের মুখ্য উদ্দেশ্যটা কি না, এটা হচ্ছে শক্তপোক্ত কাঠামো গাছ তৈরি করে যাতে ঝড় বা ফলে ভেঙে না পড়ে। তাছাড়া ট্রেনিংয়ের ফলে বাগানের পরিচর্যার সুবিধা এবং গাছ অনেকদিন ফলন দেয়। গাছ বসানোর প্রথম 4 বছর ট্রেনিং করায়। প্রথমে বলছে প্রথম বছরে প্রধান কাণ্ডে থেকে শিকড় যে জন্মানো অবাঞ্ছিত ডালপালাগুলো গোড়া থেকে কেটে ফেলা হয়। দ্বিতীয় বছরে প্রধান কাণ্ডে মাটি থেকে 2-3 ফুট ওপরে 3-4টি সবল ডাল রেখে বাকি ডালগুলো ছেড়ে দেওয়া হয় এবং বলছে এই ডালগুলি পরে কাণ্ডের চারিদিকে স্থায়ী কাঠামো তৈরি করে। তাছাড়া ওই উচ্চতার নিচে থেকে কোনো ডাল বের হলে তা ছেটে ফেলা হয়। তৃতীয় বছরে জ্যৈষ্ঠের মাঝামাঝিতে কাঠামোর ডাল থেকে যেসব খাড়ায় লগলকে ডাল বার হয় তা ছেটে ফেলা এবং যে সমস্ত সমান্তরাল মজবুত ডাল বের হয় সেগুলোকে রাখতে হয়। তার সাথে সাথে শুকনো ডাল ছেড়ে দিতে হবে। উন্নত জাতের কলমের চারা সঠিক দূরত্বে লাগালে এবং ঠিকমতো ট্রেনিং করলে, সার প্রয়োগ করলে, সঠিক সময়ে সঠিক ঔষধমাত্রা দিলে, রোগ পোকা নিয়ন্ত্রণ করলে গাছের পরিমাণে ফল ধরবে এবং চাষি লাভবান হবে। এবার আমরা দেখি যে পেয়ারার ফলন নির্ভর করছে কি না গাছের বয়স, কোন ঋতুতে লাগানো হচ্ছে, গাছের পরিচর্যা, এগুলো। একটা প্রাপ্তবয়স্ক পেয়ারা গাছ থেকে আমরা গড়ে 80 থেকে 90 কেজি কিন্তু ফলন পেতে। এবার আসবো যে জলসেচটা কেমন দেব
না, বলছি পেয়ারা গাছে জল সেচ খুব একটা প্রয়োজন হয় না। চারা গাছ বসানোর পর গাছ ভরা পর্যন্ত গ্রীষ্ম শীতকালে 8 থেকে 10টা সেচ দেওয়া প্রয়োজন হয়। এছাড়া সার দেওয়ার পর প্রয়োজন মতো গাছে ফুল আসার পর জমিতে জলের অভাব থাকলে সেচের ব্যবস্থা করতে হবে। ফুল আসার পর সেচ দিলে ফল কম ঝরে এবং মাথাতে ফলন কিন্তু ভালো হয়। এবার আমরা যে ফলন দেখলাম যে তাতে কিন্তু ভ্যারাইটি 3 থেকে 4 বছরে পেয়ারা গড় ফলন বলছে 40 থেকে 50 কেজি ফলন দেয়। তবে বিভিন্ন জাতের ক্ষেত্রে কিন্তু ফলন আলাদা হয়। যেমন এলাহাবাদ সফেদা গড় ফলন হচ্ছে 35 থেকে 42 কেজি, বেনারসি 25 থেকে 30 কেজি, চিত্তিদার হচ্ছে 30 থেকে 60 কেজি এবং বারুইপুর লোকাল 25 থেকে 30 কেজি এবং বীজহীন জাতের ফলন হচ্ছে 8 থেকে 98 কেজি। আমরা অ্যাভারেজ গড় 80 থেকে 90 কেজি ফলন পাই। এবার আসবো যে পেয়ারার ক্ষেত্রে কি কি রোগ পোকার সমস্যা হচ্ছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমে হচ্ছে ফলের মাছি, এটা স্ত্রী পোকা, ফলের নিচে ডিম পাড়ে, টিরা ম্যাগট ফলের নরমাংস খেয়ে ফেলে, ফল ঝরে পড়ে পচে যায়, বিশাল সমস্যা হয়, প্রচুর নষ্ট হয়, প্রায় 40 থেকে 50% ফল নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। বলছে নিয়ন্ত্রণ করবো কীভাবে না, ফলের মাছি বলছে ফল মার্বেল সাইজ হলে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে, পরিষ্কার আবর্জনামুক্ত চাষ করতে হবে, গ্রীষ্মকালীন গভীর চাষ দিতে হবে, আক্রান্ত ফল সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে, ফলের মার্বেল সাইজ হলে বোরন দিতে হবে 2-3 গ্রাম per লিটারে এবং 20 বা ফেরোমন ফান ব্যবহার করতে হবে। এছাড়াও রয়েছে ফল ছিদ্রকারী পোকা রয়েছে, পূর্ণাঙ্গ মাছি, কচি ডগা ফল ও ডাঁটায় ডিম পাড়ে, কীরা ফলের ভিতরে শ্বাস এবং দানা খেয়ে ফেলে ক্ষত সৃষ্টি করে। আক্রান্ত ফল তুলে নষ্ট করতে হবে, ফলগুলি কাগজের ঠোঙায় পেপারের ব্যাগে ঢুকিয়ে দিলে ভালো হয়, বাগান পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিমজাত কীটনাশক কার্বোসালফান দিতে হবে, প্রয়োজন মতো অনুপাতে স্প্রে করতে হবে, আলোক ফান ব্যবহার করতে হবে। হ্যাঁ, এছাড়া নিম তেলও দিতে হবে 2 ml per লিটার হিসেবে। আরেকটা রয়েছে দোয়ে পোকা রয়েছে, এটা হচ্ছে কচি পাতা ডগা ফুল এবং আপনার কচি ফলের রস শুষে খায়, পাতা হলদে হয়ে যায়, শুকিয়ে যায়, ঝরে পড়ে। পরিষ্কার পরিচ্ছন্ন চাষ করতে গ্রীষ্মকালে বাগানে মাটি উল্টাতে হবে, কন্ট্রোল করে 2 ফুট চওড়া পলিথিন চাদরে বেল্টের মতো বেঁধে দিলে পোকার আক্রমণ কম হয়। হ্যাঁ, ক্লোথারিডিন 1 গ্রাম প্রতি 10 লিটার জলে, বুপ্রোফেনজিন আপনার 1.5 ml per লিটার জলে স্প্রে করতে হবে, বা অ্যাসিটামপ্রিড 1 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করতে হবে। এছাড়াও বলছে আপনার যে পেয়ারা ঢলে পড়া রোগ আছে, ফিউসারিয়াম অথবা ম্যাক্রোফিমনে আসে ছত্রাক, আক্রান্ত গাছের ডগা শুকিয়ে যায়, পাতা হলুদে যায়, পরে পাতা ঝরে পড়ে, এক বা একাধিক বড় ডাল শুকিয়ে যায়, কাণ্ড ও শিকড়ের ছাল ফেটে আলগা হয়ে পচে যায়। সহনশীল জাল এলাহাবাদ সফেদা রাখবো, জল নিকাশ ব্যবস্থা করবো, সুষম রাসায়নিক সার দিতে হবে, পর্যাপ্ত জৈব সার নিমখোল দিতে হবে, গাছে হরমোন জাতীয় রাসায়নিক সার ব্যবহার কমাতে হবে, আক্রান্ত ডাল ছেড়ে ফেলতে হবে এবং কার্বনডাজিম 1 গ্রাম per লিটার স্প্রে করতে, বাগানে সাথী ফসলে চাষ করতে হবে, গোড়ার মাটি খুঁড়ে শিকড়ে রোদ খাওয়াতে হবে, গোড়ায় বড্ড মিশ্রণ স্প্রে করতে হতে পারে, আর ট্রাইকোডার্মা ভিরিডি বা 5 গ্রাম per লিটার জলে দিতে হবে বা জৈব সার মিশিতে হবে এবং কার্বনডাজিম প্রয়োগ করতে হবে। এছাড়াও যেটা রয়েছে যে আপনার যেটা আমরা যদি আয় ব্যয়ের হিসাবটা দেখি যে 1 বিঘাতে যে কতটা পরিমাণ আয় ব্যয় হবে, তাহলে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যে বিশেষ করে পেয়ারার ক্ষেত্রে আমরা দেখেছি যে 1 একর জমিতে যদি আমরা হিসাব করি যে মা গাছ লাগে মোটামুটি 250টা মতো, 20 টাকা করে ধরলে 5000 টাকা, বাৎসরিক সার প্রয়োগ আমরা দিচ্ছি 5000 টাকা, 10,000 টাকা, জলসেচের জন্য মোটামুটি 1000 টাকা, তাহলে হচ্ছে 11,000 টাকা, শ্রমিক যদি 10টা শ্রমিক লাগে আমরা ধরলাম 4,000 টাকা, তার 15,000 টাকা, অন্যান্য খরচ যদি আরও 5,000 টাকা ধরি, টোটাল খরচ হচ্ছে আপনার 20,000 টাকা মতো। এইবার 1 একর পেয়ারা বাগান থেকে আমরা কত ফলন পেতে পারি? প্রায় 100 কুইন্টাল, 95 থেকে 100 কুইন্টাল যদি ফলন পায় এবং মিনিমাম যদি 20 টাকা করে পায়, তাহলে 2 লক্ষ টাকা মানে আয়, টোটাল দাম হচ্ছে 2 লক্ষ টাকা। এবার আমরা যদি সেখান থেকে 20 থেকে 25 টাকা বাদ দিই, তাহলে 1 একর পেয়ারা বাগান থেকে আমরা বছরে প্রায় মানে এক একটা সিজনে, বছর বলবো না, সিজনে প্রায় 1,75,000 টাকা কিন্তু লাভবান হবে। সুতরাং আমি যে সমস্ত জায়গায় ভালো অন্যান্য সবজি বা উঁচু জমি যেখানে জল জমে না, সেই জায়গাগুলোতে পেয়ারা চাষ লাভজনক। এবং আমরা যে পেয়ারা বাগানে ফল আসার আগে যদি ওই ফাঁকা জায়গাগুলো অন্তর্বর্তী ফসল হিসেবে তারা কিন্তু বিভিন্ন সবজি, ডাল শস্য, তৈলবীজ লাগাতে পারেন, তাতেও কিন্তু এক্সট্রা একটা ইনকাম হবে। সুতরাং পেয়ারার চাষ বা লাভের আশ চাষ করুন 12 মাস। আমার এই কৃষকের সেবা ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমরা এটা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করুন। ধন্যবাদ।